আবহাওয়া অধিদপ্তর থেকে ঘোষণা, আগামী 3 দিনে দেশে তাপমাত্রা। লাস্ট নিউজ ভিডিও 21শে এপ্রিল বছরের উচ্চতম মাস এপ্রিল মাস। এই মাসে অর্ধেক পার হতে তাপপ্রবাহ অতিষ্ঠ হয়ে উঠেছে। জনজীবন সর্বত্র গরমে হাঁসফাঁস, প্রতিটি প্রাণ তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। এর পরিস্থিতিতে চলমান এই তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বেশ কিছু জেলা উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। অন্যদিকে আগামী 5 দিনেও আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ইতোমধ্যে দেশে 12 জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। সেই সঙ্গে বর্তমান পাবনা, যশোর, চুয়াডাঙ্গা জেলা অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি রাজশাহী জেলা সহ খুলনা বিভাগে অবশিষ্টাংশ ও ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপমাত্রা প্রবাহ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি জেলা সহ বরিশাল ও রাজশাহী বিভাগে অবশিষ্টাংশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ আগামী 24 ঘন্টা এসব অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গত 24 ঘন্টা দেশে কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল সোমবার 22শে এপ্রিল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এই দিন রাজধানী ঢাকা সর্বোচ্চ 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে গতকাল সোমবার দেশ জুড়ে চলমান তাপমাত্রা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা আগামী 21শে এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত 7 দিন দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তাপদাহ বাড়ালে ছুটি আরও বাড়তে পারে বলে আজ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন তিনি বলেছেন, পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে, কারণ আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলব না। আজ সোমবার 22শে এপ্রিল সচিবালয়ে গত রবিবার 21শে এপ্রিল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। একই সঙ্গে বাচ্চা বয়স্করা প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি। তবে হাসপাতালগুলোকে প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত। অন্যদিকে তীব্র তাপদাহে রাজধানী ঢাকা সহ সারা দেশে শনিবার হিট স্ট্রোক 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকা 1 জন, চট্টগ্রামে 2 জন, পাবনা, চুয়াডাঙ্গা, গাজীপুরে 1 জন করে মোট 6 জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার 22শে এপ্রিল হিট স্ট্রোক সিলেটে, পাবনা এবং নরসিংদীর মধ্যবর্তীতে 1 জন করে মোট 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাক, আল্লাহ আমাদেরকে তাপমাত্রা থেকে হেফাজত করুক এবং সকলে সতর্কতা হিসাবে চলতে চেষ্টা করবেন। আমাদের সকলকে নেক হায়াত দান করুক, আমিন।